ঢাকা প্রিমিয়ার লিগ ঐতিহ্যের লড়াইটা আসলে এমনই হয়। লিগের অষ্টম রাউন্ডের আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচে হলো রেকর্ড ভাঙার গড়ার খেলা। আবাহনীর দেয়া ৩৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহামেডান থামলো ৩৩৯-এ, হার ২৭ রানে। তবে হার জিত ছাপিয়ে জয় শুধুই ক্রিকেটের। দু দলের ৭০৫ রান ঢাকা লিগে সর্বোচ্চ, আর ১৯০ রানের অতি মানবীয় ইনিংস খেলে বিকেএসপিতে মন্ত্রমুগ্ধতা ছড়িয়েছেন মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। ঢাকা লিগে যা সর্বোচ্চ। দুদলের ক্রিকেটার আর কোচদের স্বীকারোক্তি, আবাহনী মোহামেডানের সেরা লড়াইটার সাক্ষী তারা। রুদ্ধশ্বাস উত্তেজনা, যার এক পিঠে লিস্টে ক্রিকেটের প্রথম বাংলাদেশি হিসেবে রকিবুল হাসানের ডাবল সেঞ্চুরি হবে কিনা, আর অন্য পিঠে ম্যাচের ফল। তবে দিন শেষে আবাহনী মোহামেডানের ঐতিহ্যের লড়াই ছাপিয়ে স্পটলাইটের পুরোটা কেড়ে নিলেন একজন, রকিবুল হাসান। বিনয়ী রকিবুল এদিন ব্যাট হাতে উদ্ধত, দুর্বিনীত। ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও থামলেন ১৯০-এ, আর তাতেই এক সূত্রে বাঁধা পড়ল আবাহনী মোহামেডান। মুগ্ধতা ছড়ানো ইনিংস খেলে শেষ ওভারে যখন ড্রেসিং রুমের পথে রকিবুল, তার পাশে সবাই। প্রতিদ্বন্দ্বিতা আর জার্সির বিভেদ পরাজিত ক্রিকেটীয় চেতনার কাছে। তবে মন ভুলানো ব্যাট করেও মনটা খারাপ ম্যাচের নায়কের। টস জয় ব্যাটিংয়ে আবাহনী। বিগ ম্যাচে আকাশী নীলদের দেয়া ৩৬৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মোহামেডান থামল ২৭ রান দূরে ৩৩৯-এ, যার ১৯০ রকিবুলের। ১৩৮ বলের ইনিংসে ১৭-৪ আর ১০-৬। লিস্টে ক্রিকেটে আনসাং রকিবুলের ১৯০ ঢাকা লিগে সর্বোচ্চ। এমন উচ্চতায় নিজেকে আসীন করেছেন মোহামেডান অধিনায়ক, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ চামারা কাপুগেদারের সাথে ব্যবধানটা ২৯। রেকর্ড হয়েছে আরও। গেল আসরেই লিগের সর্বোচ্চ ৩৭১ রানের পাহাড় গড়েছিল আবাহনী এই মোহামেডানের বিপক্ষেই। এবার স্কোরটা ৩৬৬। তবে দু দলের সম্মিলিত ৭০৫ রানের এভারেস্ট ঢাকা লিগে সর্বোচ্চ। খালিদ মাহমুদ আর আফতাব আহমেদ স্বীকার করলেন, আবাহনী মোহামেডানের সেরা লড়াইটারই সাক্ষী তারা। একই ম্যাচে সেঞ্চুরি হয়েছে আরও দুই, যাদের ব্যাটে আবাহনীর রান পাহাড় গড়া লিটন দাস আর নাজমুল হোসেন। ১৩৫ রানের অসাধারণ ইনিংস লিটনের, আর লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে নাজমুলের উইলো থেকে আসে ১১০। তবে নাজমুল নিজেও মন্ত্রমুগ্ধ রকিবুলে। ম্যাচ শেষে হেরেছে মোহামেডান, আর আবাহনীর জয়ে ছাপিয়ে জয়টা যদি বলা হয় শুধুই ক্রিকেটের, অত্যুক্তি হবে কি? সামিউল টিটু, চ্যানেল 24, বিকেএসপি, সাভার।